সবার চোখের সামনে করেছেন এবং এটা আমাদের অনেকটা জাতীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আমরা যা বলে একটা পারমিশন বের করি, তারপরে তার অপব্যবহার করি। সেটাই অনিয়মগুলো দূর করার জন্য কঠোর অবশ্যই যাত্রী, চালক এবং সরকারের যারা সার্টিফিকেট ইস্যু করেন বা যারা এগুলোকে স্ক্রুটিনি করেন, সবার দায়িত্ব কিন্তু সম্মিলিত। আমরা নিজেরাই আমি এখানে যেমন বাসের কথা বলছি, এবার বাস ছেড়ে নিয়ে বাস থামতে দেওয়া হয়নি কোথাও, 1 মিনিটের বেশিও থামতে দেওয়া হয়নি, যার ফলে আমি জানি ফ্লেক্সি লোডের খুব লস হয়েছে। এই যে ঘন্টার পর ঘন্টা মানুষ বাসে বসে থাকতো আর বাড়িতে ফোন করে বলতো যে এই যে আসছি, এত দেরি হবে, অমুক তমুক। তা মানে মোবাইল কোম্পানিরও লস, ফ্লেক্সি লোডের লস। এই জিনিসগুলো কিন্তু এবার আমরা আস্তে আস্তে, এগুলো আমি আগেই বলছি, আমরা এই জিনিসগুলো আগামীতে মোকাবিলা করতে সক্ষম, কিন্তু দায়িত্ব এড়াবো না। আচ্ছা, দায়িত্ব এড়াবেন না। ধন্যবাদ। এম এম আকাশ উনি যে প্রশ্ন করেছেন এবং মতিয়া চৌধুরী যে উত্তর দিলেন, আপনি কি বুঝতে পারছেন যে সরকার কতটা কঠোর হবে? আসলে সরকারের কঠোরতার চেয়েও আমার মনে হয় সরকারের সক্ষমতার অভাবই হলো প্রধান সমস্যা। যেহেতু মাত্র, বা আমি যে হিসাবটা জানি,